আজকে বউকে নিয়ে যাবো একটু শপিং করতে। আমি নিজে কাজকর্ম শেষ করে এখন। তুমি রেডি তো? একদম ফাইনাল। চলো। কোথায় যাবে? কাজ আজকে করতে? আমি আজকে পুরো রেডি, তোমার আগে রেডি হয়ে গেছি। ওই জন্য তো ক পেয়ে গেছে। চলো। A+। আজকে শ্রুতি আমার থেকেও আগে রেডি হয়ে গেছে, তাই আমাকে শ্রুতি বলছে তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আর তুরান আমিও চটপট রেডি হয়ে নিলাম, চুলটাও আমি ঠিক করে আসাইনি। তারপর আমরা বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। তো গাড়ি নিয়ে বেরোনোর সময় বউ বলছে তোমার টি শার্টের কালার আর বাইকের কালার সেম। তাহলে সবাই সুন্দর দোকান দেখতে দেখতে বুঝতে পারছিলাম না কোন দোকান থেকে কিনবো, কারণ এত দোকান। শ্রুতি জামা প্যান্ট চয়েস করতে করতে পুরো স্টেশনের সামনে নিয়ে চলে এসেছে। আমি কী গো কী করছো, এরপর তো ট্রেন ধরতে হবে আমাকে তোমার জামা প্যান্ট কেনার জন্য। তো শ্রুতি আমাকে বললো না তুমি বাইকটা এখানে রাখো, তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাচ্ছি যেই জায়গায় কুর্তি খুব কম দামে আর বিভিন্ন কালারে পাওয়া যায়। তো সেই জায়গার নাম হচ্ছে বিবেকানন্দ মার্কেট। তোমরা বন্ধুরা সবাই জানো এখানে এখানে খুব ভালো পরিমাণে খুব কম দামে খুব ভালো জিনিস পাওয়া যায়। তো বউ সেই চয়েস করছে কুর্তিগুলো বিভিন্ন, সত্যি আমারও দেখে ভালো লাগছে এত কম দামে এখানে কুর্তি কী করে পাওয়া যাচ্ছে। তো বউ কোনো মতে একটা কুর্তি চয়েস করতে পারছিল না, যেহেতু বউ অনেক কুর্তি ওখানে। তো আমি একটা কুর্তি চয়েস করে দিলাম শ্রুতিকে। শ্রুতি সেই মিষ্টি হাসি দেখে মনে হলো না চলো ঠিক আছে, তার এই কুর্তিটা পছন্দ হয়েছে। তো আমিও নিজেকে একটু স্যাটিসফ্যাকশন ফিল করলাম, না আমিও মেয়েদের জন্য কি চয়েস করতে পারি। তো দোকানদারকে বললাম একটু কম দামে যদি হয় তো ভালো হয়, তো বেশি দামাদর করা যাবে না, নতুন বউ তো আমার, নাহলে আমার একটা ইমেজের ব্যাপার আছে। দোকানদার এক ইশারাতে বুঝতে পারলো না ঠিক আছে দাদাভাইয়ের কাছে একটু কম নিতে হবে। তো ওই কুর্তিটা ফাইনাল করে আমরা কুর্তিটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর শ্রুতি বলছে না আরও কিছু কিনবে। এলাম না এখন আর কেনাকাটি বন্ধ করো, এখন আমি যাব শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ির সাথে অনেকদিন দেখা হয় না। তো যাওয়ার পথে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেলো। বন্ধুটা অনেক পুরনো ফ্রেন্ড আমার, কিন্তু চট করে দেখা হয় না। তো দেখা হওয়ার পর অনেকক্ষণ ধরে কথা বলতে হলো বন্ধুটার সাথে। বন্ধুকে বললাম না আমার এখন বাড়িতে যেতে হবে, আমি আরেকদিন সময় করে আসবো। তো যাওয়ার পথে আমি যখন বিবেকানন্দ মার্কেটে যাই এই দিদার দোকান থেকে একটা লজেন খাই, তো আমার ভীষণ ভালো লাগে। তো লজেনটা আমি মুখে দিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আর শ্রুতিকে বললাম তুমি তাড়াতাড়ি বাইকে বসো, আমার ভীষণ পরিমাণে খিদে পেয়েছে, শ্বশুরবাড়ি যাব, মানে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। শ্বশুরবাড়ি গিয়ে আমি মানে শাশুড়ি মাকে বলবো যে আমার জন্য ম্যাগি করতে। তো চট করে আমরা বেরিয়ে পড়লাম। আর গিয়ে দেখি যে খুব একটা অবাক কাণ্ড, মা ছেলের মনের কথা বুঝবে না এ কোনোদিন হতে পারে না। অলরেডি শাশুড়ি মা বানিয়ে রেখেছিল আমার জন্য স্পেশাল ম্যাগি, সেই ডবল ডিম দিয়ে। তো চট করে আমি থালা নিয়ে বসে বললাম ম্যাগি খেতে। তো বউ আর আমি ম্যাগি খাচ্ছিলাম। আর ওখানে অনেক লোকজন আসছিল, আত্মীয় স্বজন আশেপাশে সবাই এসে আমাদের সাথে গল্প করছিল। আর এই মানে আগেকার জেনারেশান, যেই জেনারেশানে সবাই আমাদের খুব পরিমাণে শেখায় দিদা ঠাকুমারা, মানে আমাদের যাতে ইন ফিউচারে কোনো প্রবলেম না হয়। আর এখানে সুতির যে কুর্তিটা কেনা হচ্ছিল সেটাও মা ভালোভাবে চেক করছিল সব কিছু ঠিক আছে কি না। তারপরে একটা ছোট্ট গোপাল ছিল, গোপালের সাথে আমরা খুব পরিমাণে গল্প করছিলাম। গোপালও কথা বলছিল, আলটিমেটলি মন থেকে বোঝা যায় যে ঠাকুরের সাথে কথা বলে ঠাকুর কথা বলে কি না। হ্যাঁ সত্যিই গোপাল কথা বলছিল। আর বন্ধুরা তোমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো।